শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আমি বাড়ি চলে এসেছি রবিবার দিন বিকেলে। তারপরে তো ব্লগ যে অন্নপ্রাশনের ব্লগটা সেটাতে একটা পোস্ট করেছি, একটা আছে এখনও পোস্ট করতে পারিনি। মোবাইলটা খুব ডিস্টার্ব করে জানো, বাইরে কোথাও গেলে ভাবি যে ভালো ভালো জিনিস হয়তো বাইরে শেয়ার করব, কিন্তু মানে ভিডিওটা যে একটু লংও হয়ে যায় আর ফোনটাও খুব ডিস্টার্ব করে। তো একটাই ভিডিও পোস্ট করেছি, আর মাঝে আর একটা ভিডিও আমি কিন্তু পোস্ট করে দেবো, আমার আছে। তো চলো, ঘরের নিত্যদিনের কাজে তো আমি লেগে পড়েছি সকাল সকালই। এখন সকাল, আজকে কী বার? আজকে হচ্ছে তোমার মনে হয় বুধবার। তো চলো আজ থেকে আবার কন্টিনিউ ব্লগ শুরু করছি। তো যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন না কেন, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো সকালে উঠে চাটা খেয়ে তোমাদের দাদা ভাই প্রত্যেক দিনকার মতন স্কুলের জন্য বাচ্চাগুলোকে আনতে চলে গেছে। তো তার মাঝে আমি ছোটোটাকে ঘুম থেকে তুলে ওর জন্য টিফিন আজকে একটু সুজি করে দিলাম। আর এখন তো চুল রাখছে বলে একটু চুলও বেঁধে দিতে হচ্ছে সকালে। তো ওকে আমি রেডি করে দিয়েছি, এদিকে সুজিটাও আমার হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে আর একটু গরম আছে। তো বড়টা সকালে 6টার দিকে টিউশনি চলে গেছে। তো আজকে সুজি টিফিন করে দিলাম, এদিকে জলের বোতলে দিয়ে দিলাম। ছোটোটাকে রেডি করে দিয়েছি, ওকে গাড়িতে তুলে দিয়ে আসি, তারপরে কিন্তু সমস্ত ঘরের আশিবাসি কাজগুলো করব। আর এখন না প্রচণ্ড পরিমাণে রোদ হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি চটপট করে কাজগুলো করে নিই, নাহলে রোদ হয়ে গেলে না খুব বিরক্ত লাগছে। তো চলো ওকে গাড়িতে তুলে দিয়ে আসি, কাজ বাজগুলো করে তোমার সাথে কথা বলছি। তো স্নান আমার হয়ে গেল, বাসি কাজ তোমাদের সাথে আর শেয়ার করলাম না। ঘরে নিত্য পুজো দিলাম, নিত্য পুজো দিয়ে জলটা বসানো ছিল, চাল ধুয়ে দিয়ে দিলাম। তো আজকে আমরা 3 মা মেয়েতেই খাবো। তোমাদের দাদা ভাই স্কুল থেকে এসেই বললো একটা ভাড়া যাবে, মানে নিমন্ত্রণ বাড়ি হয়তো, তো সেখানেই খাবে। তো চলো কি রান্না করি না করি তোমার সাথে অবশ্যই তো শেয়ার করব। আর এদিকে এখন আর একদমই ফুল ফুটছে না, শীতে সমস্ত ফুল গাছগুলো মরে গেছে, আর গরমে আর কি ফুল ফুটবে। আর গরমে এত জল দেওয়াও মানে কষ্টকর, গাছগুলো মরে গেছে। আর এইদিকে আমি টুকিটাকি সংসারের কিছু জিনিস আনা করালাম, যেমন আলু পেঁয়াজ, তারপরে তোমাদের দাদাভাই কুমড়ো পুঁই শশা দিয়ে গেছে। তো আর কালকে ঘুগনিটা করেছিলাম, সেটা সকালেই গরম করেছি, সেটা দিয়ে একটু মুড়ি খেয়ে নিচ্ছি। সকাল থেকে এত কাজগুলো করলাম, অনেকটাই বেলা হয়ে যায় আর গরমও লাগছে। তো জলখাবারটা খেয়ে রান্নাবান্না, ভাত তো হচ্ছে, ভাতটাই হতে হতে আমার জলখাবার খাওয়া হয়ে যাবে, সবজিও কাটা হয়ে যাবে। আর এরকম ঘুগনি মুড়ি শশা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বন্ধু? আর এই কুমড়ো পুঁই আলু দিয়ে সবজি একটু গোটা ছোলা দিলে বেশ কিন্তু ভালো লাগে সবজিটা খেতে। এই সবজিটা আমার বড় মেয়েটা খেতেও বেশ পছন্দ করে। এই সবজিটা ভালোও লাগে কিন্তু। তো এই সবজিটাই হবে, আর ডাল করব, আর একটু দুপুরবেলায় পাঁপড় হয়তো ভাজলেও ভাজতে পারি, আর একটু আচার। এখন গরমের দিন একটু টক না হলে না ভাত খাওয়া যাবে না। তোমাদের দাদা ভাই তো খাবে না। এদিকে সবজি কাটতে কাটতে দেখি ছোটোটা চলে এসছে, আমার সবজি কাটাও হয়ে গেল, ভাত হতে হতে জলখাবারও খাওয়া হয়ে গেল, মেয়েটাও চলে এলো, আর ভাতটাও হয়ে গেছে। তো চলো ভাতটা নামাই, সবজিটা বসিয়ে দিই। তো ভাতটা নামিয়ে সবজিটা বসাচ্ছি, ডালটা একটু পরে করব। উনানে বেশ আঁচ আছে। এদিকে তোমাদের দাদাভাইও চলে আসলো, ও সকাল থেকে তো 1 কাপ 2 কাপ চাই খায়, তাছাড়া তার কিছু খেতে জানে না, আর ভাড়া যাবে একটু তাড়া দিচ্ছে। ওই জন্য ঘুগনিটা ছিল, ভাত শসা পেঁয়াজ সব কিছুই দিয়ে দিলাম, খেয়ে নিল। এবার ও ভাড়ার জন্য চলে গেল। তো এবার আমরা নিশ্চিন্তি গরম গরম ভাত দিয়ে দিলাম, খেয়ে নিল। এটা নিমন্ত্রণ বাড়িয়ে যাচ্ছে আর কি ভাড়া নিয়ে, তো ওখানে ভোজই খাবে, কে কখন ডাকবে না ডাকবে। তো আমরা পেট ভরে ঘর থেকে খেয়ে গেল। এবার আমার 3 মা মেয়েতে রান্না মানে রান্না খাবো আর কি, রান্না বান্না হবে। গেটটা লাগিয়ে দিলে মেয়েদেরও স্নান হয়ে গেছে, এখন আর ছাদে মেলছি না, এত রোদ, নিচেই মেলে দিচ্ছি, সুন্দর শুকিয়ে যাচ্ছে। তারপরে আমি জলখাবার খেলাম, ছোটো মেয়ে জলখাবার খেলো, তোমাদের দাদাভাই জলখাবার খেলো। তো এখন আমি টুকটাক বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি, কারণ দুপুরে আমার সারাদিনের কাজের মধ্যে এই দুপুরে খেয়ে দিয়ে বাসন ধোয়াটা আমার সব থেকে বিরক্তকর একটা কাজ, মানে ওটা আমার খুব বিরক্ত লাগে।
এমনি বাসন ধুই আর কি 12 মাস। কিন্তু আমার খুব বিরক্ত লাগে জানো তো? ওই জন্য টুকিটাকি যা বাসন পড়ে আমি সঙ্গে, সঙ্গে ধোয়ার চেষ্টা করি। আর এদিকে আমি সবজিটা বসিয়েছিলাম, সবজিটা সুন্দর হয়ে গিয়েছে। আর সবজিটায় আমি কোনো লঙ্কা গুঁড়ো দিইনি, টমেটো দিইনি। একটা টমেটো দিয়েছি কিন্তু সুন্দর কালার এসছে দেখো সবজিটা। এই সবজিটা আমার বেশ পছন্দ। আর এদিকে ডাল বসিয়ে দিলাম। ডালটা না করলে হয়তো আমি এই শুকনো, শুকনো এই সবজিটা দিয়ে ভাত খেয়ে নিতাম। কিন্তু মেয়েরা খাবে বলে একটু ডাল বসাচ্ছি। ওদের তো স্নান হয়ে গেছে, সামনেই পরীক্ষা। তো ছোটোটাকেও একটু হোমওয়ার্কগুলো দেখাবো, আর বড়টা তো এই বছর মাধ্যমিক দেবে। বললাম স্নান করে পড়তে বস। তো ওদেরকে একটু পড়া টড়া দেখাতে ছোটোটাকে, বড়টাকে দেখাতে পারি না, কেউ নিজে নিজেই পড়ে। তো এইদিকে দেখি আমার ডালটাও হয়ে গেছে। তো আজকে দুপুরের মেনুতে আমাদের এই সিম্পল রান্না, ভাত, ডাল আর কুমড়ো পুঁই আলু দিয়ে যে সবজিটা করেছি, আর কেনা আচার আছে, এই দিয়ে আমাদের সুন্দর হয়ে যাবে। গরমের দিনে হালকা পাতলা খাওয়াও ভালো। আর এই গরমে রোদে এই উনুনের সামনে রাঁধতেও কিন্তু বিরক্ত। তো ওদের পড়া মোটামুটি হলো, যে যেমন পারলো পড়লো। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। আর এই জানলাটা থেকে সুন্দর রোদ আসে, ওই জন্য আচারগুলো রোদে দিয়েছি, বিকেলে কথা বলছি। শুভ বিকেল বন্ধুরা। তো বিকেল হয়ে গেছে, তোমাদের দাদাভাই ভাড়া থেকে চলে এসেছে 3:30 দিকে। আবার 4টার দিকে মেয়েকে টিউশনি নিয়ে সরকারি স্কুলের বাচ্চাগুলোকে আনতে যাবে। বড় মেয়েও টিউশনি চলে গেছে, এখন আমি ফাঁকায় আছি। তো সবটুকুই তোমাদের সাথে আর শেয়ার করা তো সম্ভব নয়, যতটুকু পাচ্ছি শেয়ার করছি। বিকেলের কাজ বলতে আনলা গোছাও, ঘর দুয়ার ঝাড় দেওয়া, এই কাজগুলো আমি করে নিয়েছি। তারপরে এখন তোমাদের দাদাভাই আসতে বেশ বাচ্চাগুলোকে নামাবে, তারপরে আবার ছোটো মেয়েটাকে টিউশনি থেকে আনবে 6:30, এই 6টা মতো টাইম হয়ে যায়। তো আমি সেই দুপুরে ভাত খেয়েছি, তো আজকে একটু তাড়াতাড়ি ভাত খেয়েছি। তো একটু চা খাবো। আর এখানে বিস্কুট নিয়েছি, এগুলো জিরা বিস্কুট, এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চা খাবো। তো চলো চাটা খেয়ে নিই। তারপরে চলো, অনেক দিন ছাদে যাইনি, চলো একবার ছাদে যাই চাটা খেয়ে। তো চাটা খেয়ে ছাদে এলাম। শীতকালে ছাদে দুবেলায় আসছিলাম, সকালেও আসছিলাম, তোমাদের সাথে শেয়ার করছিলাম। এখন গরমের দিনে ছাদে তো আসাই হচ্ছে না, সন্ধ্যার দিকেও একটু আধটু আসছি। আর মানে 3 দিন ছিলাম না, সিউড়ি গেছিলাম, সিউড়ি থেকে রবিবার দিন এসে রাতে তোমাদের দাদাভাই জল দিয়েছে গাছে। আজ তো বুধবার হয়ে গেল, জল দিতে সময়ও পাচ্ছে না, আর অতটা এনার্জি ওর নেই। শীতকালে যেমন এনার্জি ছিল, সারাদিন ফুল গাছগুলো নিয়ে দেখছিলেই তো, এখন ওর একদমই এনার্জি নেই। তো এই লঙ্কা গাছগুলো কত ভরে ভরে লঙ্কা এসছে, সূর্যমুখী লঙ্কা, খুব ঝাল। কিন্তু দেখছি যে জল অভাবে গাছগুলো কেমন নেতিয়ে গেছে। তো আজ আমি জল নিয়ে এসেছি গাছগুলো, এই জবা ফুলগুলো ফুটলে পরে আমার একটু আধটু নিত্য পুজো দিতেও খুব সুবিধা হয়। একটা ফুল না হলে হয় বন্ধু বলো, নিত্য পুজো দিতে কেমন ফাঁকা ফাঁকা লাগে। তো আমিও ছাদে আসিনি, ছাদে এলাম, দেখছি গাছগুলোর অবস্থা খুবই খারাপ। তারপর আমি 4 কলসি 4 বালতি উপরে জল তুলে সমস্ত গাছগুলোনে জল দিলাম। আর এই গাছগুলো গরমের ফুল গাছ লাগিয়েছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম।